السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তার নির্দেশনা পরিপালনের মাধ্যমে তবেই তোমরা পার্থিব ও পরকালীন জীবনে মহা সাফল্য অর্জন করতে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, অর্থাৎ কল্যাণ মুত্তাকিদের জন্যই নির্ধারিত। তিনি আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎ কর্মশীল। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে এবং সবর এখতিয়ার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহেন সৎ কর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনার অন্যতম একটি বিষয় হলো ইহসান করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার কথা আদেশ করেছেন। অতএব বান্দার উচিত হলো মহান আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে ইহসান প্রদর্শন করা। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে না দেখেন তিনি আপনাকে দেখছেন। ইহসানের সর্বোত্তম পর্যায় হলো তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ এবং সমস্ত ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। রব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি সৎ কর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিনের অভিমুখী করে সে যেন মজবুত হাতল ধারণ করল। মূলত সকল কর্মের পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে, তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রব আদেশ করছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না। রব্বুল আলামিনের নির্দেশ এবং নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহ তাআলার স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহ তাআলাকে সাথে কাউকে ডেকো না। রব্বুল আলামিন বলেন, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। তাওহীদ তথা একত্ববাদের একমাত্র দাবি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সাক্ষী দেয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফলে তার নির্দেশ মান্য করা এবং তার আনিত দ্বীন ইসলামকে সত্য বলে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতি ব্যতি রেখে কোনো ইবাদত সম্পাদন না করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন, যেখানে বিদআত তথা নতুন কোনো সংযোজনের প্রয়োজন নেই। এ বিষয়ে আরাফার দিনে নাজিলকৃত সুস্পষ্ট রব্বুল আলামিনের ঘোষণা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইহসানের আরো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে যথাক্রমে প্রতিদিন যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। রব্বুল আলামিন ঘোষণা করেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের তথা আসরের নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দণ্ডায়মান হও। তোমরা যাকাত আদায় করো, রোজা তথা সিয়াম সাধনা পালন করো, রমজানের রোজা পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জ বাইতুল্লাহর ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য মানুষের উপর হজ্জ বাইতুল্লাহ ফরজ যদি সে সামর্থ্য রাখে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র প্রতিপালক ও মাবুদ হিসেবে স্বীকার করা, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, সকল নবী রাসূলের পরকালীন জীবন, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা ও ইহসানের অন্তর্ভুক্ত। এই ঈমান লালন করা যে
আল্লাহর শক্তি ও সিদ্ধান্ত একমাত্র কার্যকর, যা কেউ ঠেকাতে পারবে না। কেনই বা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে সঠিক ও যথাযথ পন্থায় আদায় করবে না, অথচ তিনিই সেই মহান সত্তা যিনি বান্দাদের প্রতি ইহসান করেছেন ও শূন্য থেকে তাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং অবারিত বিবিধ নিয়ামত দিয়ে ধন্য করে তাদেরকে আনন্দের ফলগু দ্বারা দিয়ে ভরপুর করে রেখেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম তারাউ আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। তোমরা কি দেখো না, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের খেদমতে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, বরকতময় সেই মহান সত্তা যিনি সর্বোত্তম সৃষ্টিকারী। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর তিনি মানুষের বংশ দ্বারা সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে, অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু, অন্তঃকরণ। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। বান্দার প্রতি আল্লাহর ইহসান ও অনুগ্রহের আরো প্রমাণ হলো তিনি তাদের উপর আসমানি কিতাব পাঠিয়েছেন ও সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন আল করিম অবতীর্ণ করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছিলেন। তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন। বস্তুত তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট। রব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা উত্তম ফায়সালা দানকারী কে হতে পারে। আল্লাহ জাল্লা জালালুহু মানব জাতিকে ইহসান করার পাশাপাশি বলেছেন যে তারা সৃষ্টিকুলের প্রতি দয়া ও ইহসান করবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমিও অন্যদের প্রতি অনুগ্রহ করো আর পৃথিবীতে ফাসাদ বিস্তারের চেষ্টা করো না। জেনে রাখো আল্লাহ ফাসাদ বিস্তারকারীদের পছন্দ করেন না। অতঃপর মানুষের প্রত্যেকের প্রতি দয়া ও ইহসান করো। রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, পথচারী ও নিজের দাস দাসীর প্রতিও সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। মানুষের ইহসান ও দয়ার মধ্যে রয়েছে সন্তান প্রতিপালন করা, সামাজিক বন্ধন নিরাপত্তা নিশ্চিত করা। ফলে স্বামী স্ত্রী ও তালাক প্রাপ্তার প্রতি ইহসান করবে আর স্ত্রী স্বামীর প্রতি ইহসান করবে। এ বিষয়ে রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, সচ্ছল ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী উত্তম পন্থায় খরচপত্রের ব্যবস্থা করবে। এটা সৎ কর্মশীলদের উপর এক অত্যাবশ্যকীয় করণীয়। রব্বুল আলামিন ইরশাদ করেন, অতঃপর স্বামীর জন্য দুটি পথ খোলা আছে, হয়তো নীতিসম্মতভাবে রেখে দেবে অথবা উৎকৃষ্ট পন্থায় তাকে ছেড়ে দেবে। রব্বুল আলামিন আরো ইরশাদ করেন, তোমরা যদি ইহসান ও তাকওয়া অবলম্বন করো তবে তোমরা যা কিছুই করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে অবগত আছেন। অনুরূপভাবে দুর্বল ও এতিমদের প্রতি শরীয়তে ইহসানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াতিম পরিপক্ক বয়সে না পৌঁছা পর্যন্ত তার সম্পদের নিকটে যেও না, তবে এমন পন্থায় যা উত্তম হয়। অনুরূপভাবে শরীয়ত একজন মুসলিমকে তার সাথে কর্মরতদের, তার অধীনস্থ কর্মচারীদের সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। তাদের সাথে ভালো ব্যবহার, তাদের ক্ষেত্রে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করাও
এই নির্দেশের অন্তর্ভুক্ত। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, আর অঙ্গীকার পূরণ করো না, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি, হে মুমিনগণ তোমরা অঙ্গীকার পূরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, তারা তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাই খাওয়ায় এবং নিজে যা পড়ে তাই পড়ায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য কষ্টসাধ্য। যদি এমন কষ্টসাধ্য কাজ করতে দাও তাহলে তোমরাও তাদেরকে সে কাজে সাহায্যের হাত বাড়িয়ে দাও। বান্দার নিরাপত্তা, দেশের স্থিতিশীলতা রক্ষার্থে সম্যক চেষ্টা করা, কর্মরত ও দায়িত্ব পালনকারীদের স্বীয় কার্য সম্পাদনে সহযোগিতা করা, সেই সাথে তাদের জীবন মাল রক্ষার বিষয়ে সজাগ থাকা, নিয়ম কানুন মেনে চলা, ফিতনা সৃষ্টিকারী জিনিস থেকে বিষয় থেকে দূরে থাকা, অন্যকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সন্ত্রাসকে প্রশ্রয় না দেয়া, দুনিয়ায় ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি না করা, আল্লাহর অবাধ্য না হয়ে দায়িত্বশীল শাসকবর্গের প্রতি সেসবে অনুগত্য প্রকাশ করা, এ সকল বিষয়গুলো ইহসানের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, জীবজন্তু ও প্রাণহীন বস্তুর প্রতিও একজন মুসলিম ইহসান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, আল্লাহ তাআলা সকলের উপর সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। তোমরা যখন হত্যা করবে তখন উত্তম রূপে হত্যা করবে, আর যখন তোমরা জবেহ করবে তখন উত্তম রূপে জবেহ করবে। তোমাদের ছুরি ধারাল করবে এবং জবাহকৃত জন্তুকে স্থির না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে। একজন মুসলিম হিসেবে ব্যক্তি পরিবেশের হেফাজত বা সংরক্ষণ করত, তাতে কোনো প্রকার ফাসাদ বা অনিষ্ট সাধন থেকে দূরে থাকবে। এজন্যেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, শস্য বিনষ্টকারী, বংশ বিনাশের চেষ্টাকারীদের নিন্দা করেছেন, কেননা তিনি ফাসাদ সৃষ্টি করা পছন্দ করেন না। একজন মুসলিম সকল মুসলিম ও অমুসলিমের প্রতিও ইহসান করবে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, ইয়াতিম ও বন্দীদেরকে খাবার দান করে। রব্বুল আলামিন বলেন, তুমি তাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকে কোনো না কোনোভাবে বিশ্বাসঘাতকতার কথা জানতে পারবে। সুতরাং এখন তাদেরকে ক্ষমা করো ও তাদেরকে পাশ কাটিয়ে চলো। নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন। হে মুসলিম, তোমার ইহসান ও দয়া ওই ব্যক্তির প্রতিও থাকবে যে তোমার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তুমি মন্দকে প্রতিহত করো এমন পন্থায় যা হবে উৎকৃষ্ট, ফলে তোমার শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা ধৈর্যশীল, মহা ভাগ্যবান। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও মুসলিম ব্যক্তি দয়া ও ইহসানের পরিচয় দেবে। এ বিষয়ে রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, মেপে দেওয়ার সময় পূর্ণ মাপ দেবে এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে, এটা উত্তম, এর পরিণাম খুবই কল্যাণকর। তিনি আরো ইরশাদ করেন, কে আছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম পন্থায় ঋণ দেবে, ফলে তিনি তার কল্যাণে তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সামগ্রিক আচরণের ক্ষেত্রেও সুন্দর উত্তমভাবে কথা বলাও ইহসানের অন্তর্ভুক্ত। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, আর মানুষের সাথে উত্তম কথা বলো। রব্বুল আলামিন বলেন, আর আমার বান্দাদেরকে বলো তারা যেন এমন কথা বলে যা অতি সুন্দর। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে। নিশ্চয়ই শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু। প্রত্যেকে তার কর্ম অনুযায়ী কর্মফল পাবে, সেই বিষয়ে সেই অনুযায়ী ন্যায় বিচার করা ও ইহসানের অন্তর্ভুক্ত। আর আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে ইহসান হলো, তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা আহলে কিতাবদের সঙ্গে বিতর্কে জড়াবে না, কিন্তু
উত্তম ও যথাযথ পন্থায় করতে পারো। আর সুন্দর অভ্যর্থনা ও অভিবাদন ইহসানের অন্তর্ভুক্ত। অর্থাৎ কেউ যখন তোমাদের সালাম দেয়, শুভেচ্ছা জানায়, তখন তোমরা তার চেয়েও ভালোভাবে সালাম ও শুভেচ্ছার জবাব দেবে অথবা অনুরূপভাবে জবাব দেবে। আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণকারী। মানুষের দেয়া দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করাও তাদের প্রতি ইহসান এর অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন ইরশাদ করেন, আর আপনি ধৈর্য ধারণ করুন, কারণ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না। আর মুমিনের বৈশিষ্ট্য হলো সে সর্বোত্তম কথা ও কাজের অনুসরণ করবে। রব্বুল আলামিন ইরশাদ করেন, অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যারা মনোযোগ সহকারে কথা শুনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে। এসব লোকেরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, বস্তুত তারাই বুদ্ধিমান। মুমিন মাত্রই ভালো কাজ করে। নিশ্চয়ই ইহসান উত্তম কাজের প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ময়দান। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, আর তিনিই আসমান ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে যখন তার আরশ ছিল পানির উপর, যাতে তিনি পরীক্ষা করেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম। আর আপনি মৃত্যুর পর নিশ্চয়ই তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে একথা যখন বলবেন, দেখবেন কাফিরেরা অবশ্যই বলবে এটি সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জমিনের উপর যা রয়েছে তা আমি সুবাকর বানিয়েছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে ইহসান এবং বান্দাদের প্রতি ইহসানের মাধ্যমে মানুষের নিজের প্রতি ইহসান ও দয়া করেন। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা যদি ইহসান করে থাকো তবে নিজদের জন্যই ইহসান করলে। আর এভাবে নিজের প্রতি ইহসানের মাধ্যমে মানুষ আল্লাহর রহমত ও ভালোবাসা এবং সান্নিধ্য লাভে ধন্য হয়। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা উত্তম পন্থায় সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের ভালোবাসেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। রব্বুল আলামিন বলেন, আপনি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দিন। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, যারা সৎকর্ম করেন তাদেরকে তিনি উত্তম প্রতিদানে ভূষিত করেন। রব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে উত্তম পরিণাম আল্লাহর জান্নাত, এবং তার চেয়েও বেশি জান্নাতে তারা রব্বুল আলামিনকে দেখতে পাবে। আর ধুলো মলিনতা ও লাঞ্ছনা তাদের চেহারাগুলোকে আচ্ছন্ন করবে না, এবং তারাই জান্নাতে চিরস্থায়ী হয়ে থাকবে। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, সৎকর্মশীলদের উপর অভিযোগের কোনো পথ নেই। আল্লাহ তাআলা মুহসিনিনদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, যারা সৎকর্ম করে তাদের জন্য ইহসানের ইহকালের কল্যাণ রয়েছে, তাদের পরকালের আবাস আরো উৎকৃষ্টতর, আর পরহেজগারদের আবাসস্থল কতই না উত্তম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে ঝর্ণা দ্বারায়, তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে। ইতিপূর্বে এরাই ছিল সৎকর্মশীল। রব্বুল আলামিন বলেন, তাদের জন্য তাদের রবের কাছে তাই রয়েছে যা তারা চাইবে, এটাই মুমিনদের পুরস্কার। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, বলো হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর বান্দাদের জন্য আল্লাহর জমিন সুপ্রশস্ত।
কেবল ধৈর্যশীলদেরকেই পূর্ণরূপে তাদের প্রতিদান দেয়া হবে কোনো হিসেব ছাড়াই। রব্বুল আলামিন ইরশাদ করেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া কি হতে পারে? রব্বুল আলামিন ইরশাদ করেন, যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা আমল করেছে তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। অতএব হে সৎকর্মশীলগণ, সুখবর হলো আপনাদের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দিবেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এরশাদ করেন, তোমাদের মধ্যে যে ইসলামকে ভালোভাবে পালন করবে তার প্রত্যেকটি নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আছে 10 গুণ পুরস্কার। বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সমূহ থেকে একটি অনুগ্রহ হলো তিনি তাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন যেন তারা মন্দের পরে ভালো কাজ করতে পারে, যতক্ষণ না পর্যন্ত পাপ থেকে ক্ষমা প্রাপ্তির অবকাশ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেন, তবে যে জুলম করে তারপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তাহলে নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু। রব্বুল আলামিন বলেন, ভালো কাজগুলি অবশ্যই মন্দ কাজগুলিকে দূর করে দেয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ভালো কাজের মাধ্যমে মন্দকে দূরীভূত করে পরকালে তাদের জন্য রয়েছে উত্তম বাসস্থান। আর শরীয়তের আনীত বিধানগুলো একটি এই যে ব্যক্তি দোয়া, প্রশংসা, অনুগ্রহ স্বীকার করে ইহসানের পরিচয় দেয় তাকেও প্রতিদান দেওয়া হয়। এজন্য দয়া ও ইহসানকে অস্বীকার করা ও মেনে না নেয়াকে রব্বুল আলামিনের হাবিব নিন্দা করেছেন। সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ওয়ালিউল আহাদ প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তারা হাজিদের বিষয়গুলোকে অনেক যত্ন সহকারে দেখাশোনা করেন এবং হারামাইন শরীফাইনের গুরু দায়িত্ব পালন ও নিরাপত্তা জোরদারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাজি ও উমরাকারীদের জন্য পর্যাপ্ত লোকবল যোগান দেওয়ার ক্ষেত্রে তাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। বিশেষ করে হজ মৌসুমে রোগের সংক্রমণ রোধে ও তা থেকে মহামারীর কেন্দ্রস্থল রূপে পরিণত না হয় সেদিকে বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যকর বিধিবিধান পরিবেশে হজ আয়োজনে তাদের অবদান অনস্বীকার্য। এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী অনুসরণযোগ্য, ইদা সামি'তুম বিত্তাউনি বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইদা ওয়াকা'a বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা। যখন তোমরা শুনতে পাবে কোন অঞ্চলে মহামারীর আবির্ভাব ঘটেছে তখন তোমরা সেখানে প্রবেশ করবে না, আর যদি তোমরা মহামারী আক্রান্ত কোন অঞ্চলে অবস্থান করে থাকো তখন তোমরা সেখান থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান ও বরকত দান করুন এবং তাদেরকে সকল মানুষের জন্য কল্যাণ, হেদায়েত ও সৌভাগ্যের কারণে পরিণত করুন। হে বাইতুল্লাহর হাজিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজ করেছেন সে পদ্ধতি তোমরা হজ করো। তাই রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, হজের ইবাদত আদায়ের বিধিবিধান আহকাম তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। এতে করে তোমরা ইহসানের মাধ্যমে হজ আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে। এই মর্যাদাপূর্ণ স্থানে আপনাদের নিজেদের, আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশের দায়িত্বশীল শাসকবর্গের সর্বোপরি উম্মাহ ইসলামিয়ার জন্য বেশি বেশি দোয়া করুন। কেননা আরাফাতের দিনের দোয়া এমন কোনো দিন নেই, আরাফাতের দিনের দোয়ার চাইতে এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন এই দিনে, অতঃপর বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের সামনে গৌরব গাথা
কথা প্রকাশ করেন, হে আল্লাহ, তুমি তোমার মুমিন বান্দাদের প্রতি ইহসান করো এবং তাদেরকে পরস্পরের প্রতি ইহসানকারী বানিয়ে দাও, তাদের মাঝে হৃদয়ের সম্পর্ক সৃষ্টি করো এবং হকের উপর একাত্ম হওয়ার তৌফিক দান করো আর তাদের অন্তর সংশোধন করে দাও। আরাফার দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করলেন। অতএব হযরত বেলালকে আজানের নির্দেশ দিলেন। আজান পরবর্তী ইকামত দানের মধ্য দিয়ে 2 রাকাত জোহরের সালাত, অতঃপর ইকামত দিয়ে 2 রাকাত আসরের সালাত আদায় করলেন, অর্থাৎ জামউ বাইনা সালাতাইন করলেন। এরপরে তার উষ্টির উপর চড়ে আল্লাহকে স্মরণ করতে থাকেন। যখন সূর্যের লালিমা ডুবু সূর্য অস্তের সেই মুহূর্তে তখন তিনি মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানার প্রস্তুতি নিলেন। এই সময়ে তিনি সকলের উদ্দেশ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, হে মানব সকল, শান্ত ও ধীর গতিতে চলো। অতঃপর তিনি মুজদালিফায় পৌঁছার পর 3 রাকাত মাগরিব ও এশারের 2 রাকাত কসর এর মধ্য দিয়ে আদায় করলেন, অর্থাৎ এক্ষেত্রে তিনি জামউ বাইনাস সালাতাইন অর্থাৎ মাগরিবের নামাজ এবং এশারের নামাজ মুজদালিফায় এসে পড়লেন। অতঃপর মুজদালিফায় সারা রাত কাটিয়ে প্রথম ওয়াক্তে ফজরের সালাত আদায় করলেন এবং ভোরের আলো স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখলেন। অতঃপর সূর্য উদয় হলে মিনায় গিয়ে জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করেন। এরপরে কোরবানির পশু জবাই ও মাথা মুন্ডন করেন। তারপর তওয়াফে ইফাদা তথা ফরজ তওয়াফ করেন এবং তাশরিকের দিনগুলোতে নিজেকে আল্লাহর স্মরণে ব্যস্ত রেখে মিনায় অবস্থান করেন। পরে একে একে 3টি জামারায় পাথর নিক্ষেপ করেন। ছোট ও মধ্যম জামারাতে পাথর নিক্ষেপের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। দুর্বল ও অক্ষমদের জন্য মিনায় রাত্রি যাপন না করারও সুযোগ রেখেছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন হজের অনুষ্ঠান সম্পন্ন করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করো, বরং তার চাইতে বেশি। হাজী সাহেবরা তাদের দোয়ায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি সংযোগ করবেন। বারবার এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের আবেদন অ্যাপ্লিকেশন সাবমিট করতে থাকবেন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ দিন, আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুন্নত হলো 13তম দিন পর্যন্ত মিনায় অবস্থান করা, আর সেটাই উত্তম। তবে 12তম দিনে চলে যাওয়ার অনুমতি রেখেছে ইসলাম। পরিশেষে হজের সমস্ত কাজ সম্পাদনের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগের আগ মুহূর্তে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله وسلم على رسوله محمد الأمين.